সবাইকে স্বাগত জানাচ্ছি আপন কম্পিউটারে। সম্মানিত শিক্ষার্থী, আমাদের কাছে একটি ল্যাপটপ এসেছে। এই ল্যাপটপটি হচ্ছে আমাদের আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ল্যাব থেকে এই ল্যাপটপটি এসেছে। এই ল্যাপটপটির প্রবলেম হচ্ছে এই ল্যাপটপটি খুব স্লো। তো আমাদের নাহিদ স্যার এই ল্যাপটপটি আমাদেরকে দিয়েছে ফাস্ট করে দেওয়ার জন্য। তো আমরা যে প্রবলেমটি পেয়েছি ল্যাপটপ থেকে সেটি হচ্ছে যে ল্যাপটপের যে হার্ড ডিস্কটি আছে, হার্ড ডিস্কটি অনেক দুর্বল। তো সাধারণত এখন হার্ড ডিস্ক উইক হয়ে গেলে তো এখন নতুন একটি ড্রাইভ এসেছে যেটাকে SSD ড্রাইভ বলা হয়। সেই SSD ড্রাইভ ইনস্টল করলে কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যায়, কম্পিউটার অথবা ল্যাপটপ অনেক ফাস্ট হয়ে যায়। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কম্পিউটারে বা ল্যাপটপে SSD ইনস্টল করবেন এবং যে হার্ড ডিস্কটি আছে সেই হার্ড ডিস্কটি আপনারা কীভাবে আপনারা কেটিতে ব্যবহার করে সেটা ড্রাইভ হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে দেখা যাক। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ। তো আমরা প্রথমে হার্ড ডিস্কটি খুলে ফেলবো, যে হার্ড ডিস্কটি আছে। তো এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটি খুলে ফেলতেছি এবং যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই হার্ড ডিস্কটি আবার কেটিতে ব্যবহার করে আমরা আবার, এটা হচ্ছে আমাদের SSD। আমরা এখন SSD ইনস্টল করবো এখানে। আপনারা যারা আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে যারা কোর্স করতে চান, তো আমাদের আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে এখন মাইক্রোসফট অফিস কোর্স, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, অটোক্যাড, অ্যাকাউন্ট সফটওয়্যার, টালি, ওয়েব ডিজাইন, হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং এর কিছু কোর্স আমরা করিয়ে থাকি। তো আপনারা যারা আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে কোর্স করতে চান তারা এখন খুব সুলভ মূল্যে কিছু কোর্স করতে পারবেন। যেমন আমাদের হার্ডওয়্যারের যে কোর্সটি আছে সেটি অনলি 5,000 টাকা। আপনারা 2022 সালের জন্য 5,000 টাকা আপনারা কোর্সটি করতে পারবেন। এই কোর্সটি আমাদের 2023 সালে এটি 20,000 টাকায় চলে যাবে। তো এই সুবর্ণ সুযোগটি আপনারা অবশ্যই কাজে লাগাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন যে আমরা কিন্তু অলরেডি হার্ড ডিস্কটি আমরা চেঞ্জ করে আমরা কিন্তু SSD লাগিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, তো তারপরে যেটি করতে হবে, একটি স্ক্রু আছে এখানে, এই স্ক্রুটি এখানে দিতে হবে। এখন হার্ড ডিস্কটি খুলবে না। খুব ইজিলি আপনারা হার্ড ডিস্ক চেঞ্জ করতে পারবেন। হার্ড ডিস্ক চেঞ্জ করে আপনারা SSD ইনস্টল করতে পারবেন আপনাদের ল্যাপটপে। আসলে বাইরে থেকে দেখা যায় অনেক কঠিন, কিন্তু আসলে কাজ করতে গেলে আমার মনে হয় যে খুবই সহজ। এর মতো সহজ কোনো কাজই হয় না। তো দেখেন আমাদের এখানে যে সিডি রুমটি আছে, আমরা সিডি রুমটি এভাবে খুলে ফেলবো। খুলে যে আমাদের কাছে যে হার্ড ডিস্কটি আছে সেই হার্ড ডিস্কটি কিন্তু আমরা কেটিতে ব্যবহার করে আমরা সেটি লাগাবো। তো এর আগে আমরা উইন্ডোজটা সেট আপ দিতে হবে আমাদেরকে। তো উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য আমাদের ল্যাপটপটি ওপেন করতে হবে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ। ল্যাপটপটা আমরা ওপেন করে নিলাম। তো এখন ল্যাপটপটি ওপেন করার পরে আমাদের কাছে বুটেবল একটি পেন ড্রাইভ আছে। তো এই বুটেবল পেন ড্রাইভটি আমরা কম্পিউটারে ইনস্টল করব। দেন আমরা কম্পিউটারের আমরা যে পাওয়ার বাটন আছে আমরা পাওয়ার বাটনে প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমরা F2-তে চাপ দিতে থাকবো। তো আমরা বায়োসে ঢুকে গেলাম। বায়োসে ঢুকে গিয়ে আমরা যেটি করতে হবে, আমাদেরকে ফাস্ট বুট ডিভাইস আমাদেরকে USB স্টোরেজ যে অপশনটি আছে, তো USB আমাদেরকে চিনিয়ে দিতে হবে। সেকেন্ড বুট আমরা হার্ড ডিস্ক দিতে পারি। থার্ড বুট XYZ এক্সেট্রা যা আছে আমরা তাই দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমাদের ফার্স্ট বুটটি আমাদের মেইন, তো এটি খেয়াল রাখতে হবে। তো আমরা এখন ফার্স্ট বুট যেহেতু আমাদের USB চেনানো আছে, তাহলে সেক্ষেত্রে আমরা 7 এক্সিট দিয়ে বের হয়ে আসবো। আপনারা চাইলে F12 এর মাধ্যমে আপনারা করতে পারেন, সেটআপ দিতে পারেন। F12 হচ্ছে বুট মেনু।
আপনারা 812 এর মাধ্যমে আপনারা সেটআপ দিতে পারেন। আমাদের একজন স্টুডেন্ট আমাদের সাথে আছে, সে একটি ল্যাপটপ নিয়ে এসেছিল, সে এই ল্যাপটপটি কমপ্লিট হয়ে গেছে, সেই ল্যাপটপটি এখন দেখতেছে সব ঠিকঠাক আছে কিনা। এটি হচ্ছে আমাদের ল্যাপটপ। তো আপনারা এর পাশাপাশি আপনারা শিখতে পারবেন যে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করতে হয়, এটিও আপনারা শিখতে পারবেন। দেখেন এরকম একটি পেজ এসেছে, বায়োস কমপ্লিট করার পরে এরকম একটি পেজ আসবে, আমরা এখানে নেক্সট প্রেস করব, দেন এখানে ইনস্টল নাও ক্লিক করব। 32 এবং 64 দুটি বিট হয়ে থাকে আমাদের অপারেটিং সিস্টেমে। তো 64 দ্যাটস মিন 64 বিট, আর 86 দ্যাটস মিন 86 মানে হচ্ছে আমাদের 32 বিট। ডিজিটাল লাইসেন্স অ্যাক্টিভেশন আমরা ক্লিক করে আমরা নেক্সট প্রেস করব, তারপর অ্যাকসেপ্ট করব, তারপর নেক্সট দেব। এখানে আমাদের দুটি অপশন আছে, একটি হচ্ছে আপগ্রেড, অপরটি হচ্ছে কাস্টম। তো আমরা কাস্টমে ক্লিক করব। তো এখন এটাকে পার্টিশন বলা হয়। তো আপনারা শিখতে পারবেন যে কীভাবে কম্পিউটারে পার্টিশন করতে হয় বা হার্ড ডিস্কের পার্টিশন করতে হয়, আপনারা চাইলে সেটিও শিখতে পারেন এখান থেকে। তো আমাদের যে ড্রাইভগুলি থাকবে, আমরা সবগুলো ড্রাইভ আমরা এখান থেকে ডিলিট করে ফেলবো। এটি সময় নিচ্ছে, বিকজ অফ দ্যাট ল্যাপটপটি অনেক লো কনফিগারেশন, এজন্য সময় নিচ্ছে। তো এখন 549 MB যে ফাইলটি আছে আমরা সেটি ডিলিট করব। এখন দেখেন যে একটি ড্রাইভ হয়ে গিয়েছে। দ্যাটস মিন আমাদের যে SSD আমরা ইনস্টল করেছিলাম এখানে, তো সেই SSD হচ্ছে 128 GB। তো 128 GBর মধ্যে কিন্তু এখানে শো করতেছে 119 GB। তো কিছুটা লেস শো করে থাকে আর কি, প্রতিটা মেমোরি কার্ড বা প্রতিটা ড্রাইভে এরকম শো করে থাকে। তো এখন আমরা যেটি করব, আমরা নিউয়ে ক্লিক করব, নিউ ক্লিক করব, আমরা অ্যাপ্লাই দেব। কারণ আমাদের আদার্স আর কোনো ড্রাইভ করার প্রয়োজন নেই, এর জন্য প্রয়োজন নেই যে আমাদের যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কটি আমাদের আলাদা ড্রাইভ হিসাবে আমরা ব্যবহার করব। তো এই জন্য আমাদের সম্পূর্ণ 118 GB আমাদের সি ড্রাইভ আমরা রেখে দিয়েছি। তো আপনারা চাইলে আপনারা এই কাজটি করতে পারেন, কারণ সি ড্রাইভে অনেক সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো এই জন্য সি ড্রাইভ একটু বেশি দিতে হয় স্পেস সি ড্রাইভে। তো আমরা 118 GB দিয়েছি। সম্মানিত শিক্ষার্থী, দেখেন যে আমাদের কম্পিউটারটি এখন ওপেন হয়েছে। লেট আস স্টার্ট উইথ রিজন, ইজ দিস রাইট? তো আমরা এখানে ইউনাইটেড স্টেট যে অপশনটি দেওয়া আছে, আমরা এটিতেই প্রেস করা আছে, আমরা এটিতে শুধু ইয়েস দিয়ে দেব। দেন আরও কিছু অপশন আসবে আমাদের সামনে, সেই অপশনগুলি আমরা এটা ইয়েস দিয়ে দেব। আমরা ইয়েস। ওয়ান্ট টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট, এটা আমরা স্কিপ দিয়ে দেব। আমরা এটি স্কিপ দিয়ে দেব। APONCOMPUTER আপন কম্পিউটার, আমরা এখানে এটা দিয়ে দেব ইউজার নেম। আমরা এখানে পাসওয়ার্ড দিব না, আমরা নেক্সট দিয়ে দেব। এটা আমরা ডিক্লাইন দিয়ে দিব। নো। দেখেন আমাদের ইয়া চলে এসেছে। আমাদের কম্পিউটার অলরেডি সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখেন যে এরকমভাবে দুইটি আইকন এসেছে আমাদের সামনে, রিসাইকেল বিন এবং মাইক্রোসফট ইডিজি। তো আমরা রাইট মাউস ক্লিক করব, রাইট মাউস ক্লিক করে পার্সোনালাইজে যাব। পার্সোনালাইজে যাওয়ার পরে আমাদের থিমে যেতে হবে। দেন আমাদেরকে
ডেস্কটপ আইকন, আমাদেরকে ডেস্কটপ আইকনে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখানে ডেস্কটপ আইকনগুলি আমরা টিক মার্ক দিয়ে দেব, অ্যাপ্লাই এবং ওকে। আমাদের আইকনগুলি চলে এসেছে। তো ভিউয়ার্স, এভাবে খুব সহজে আপনারা আপনাদের ল্যাপটপে অথবা কম্পিউটারে আপনারা ইজিলি যে কোনো এসএসডি কার্ড আপনারা ইনস্টল করতে পারবেন। এর পাশাপাশি আপনারা উইন্ডোজ সেটআপ কীভাবে দিতে হয় সেটিও আপনারা করতে পারবেন। তো তারপরে যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা সলিউশন নিতে পারবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।